أحسن الناس وجها وأحسن الناس خلقا ليس بالطويل ولا بالقصير সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে এক নাম্বার কথা কি বলেছেন আমরা পেলাম। দুই নাম্বার কথা, এটা হলো আমাদের আজকের বিষয়, একটু পরে বলবো। তিন নাম্বার, সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সম্পর্কে বলেন লাইসা বিত্তাবিলি ওয়ালা বিল কাসীর। সাহাবায়ে কেরাম নবীজি সম্পর্কে তিন নাম্বার কথা কি বলেছেন লক্ষ্য করুন। সাহাবায়ে কেরাম বলেন লাইসা বিত্তাবিলি ওয়ালা বিল কাসীর। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি বেটেও ছিলেন না, বেশি পাট্টিও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। বেশি লম্বা হলেও সুন্দর লাগে না। কি বলে আত-তাওয়ীলু আহমদ, যে অতিরিক্ত লম্বা কিছু ব্যাকল টাইপের হয়, ঠিক কিনা, একটু বেকুব টাইপের হয়। আর বেশি হাঁটো হলে বাড়তি হলে হাঁটো হলেও সুন্দর লাগে না, ঠিক কিনা। রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়াত ও মুসল্লিন আযম, সমবয়স্ক আমার দিন দরদি ইসলাম দরদি প্রাণপ্রিয় আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মহতি বরকতি মাহফিলে আসার বসার, কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন মহব্বতি বলিষ্ঠ আওয়াজে। সে মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 24 নম্বর পারা থেকে সূরা হামিম আস-সিজদা 33 এবং 34 নম্বর আয়াতে কালেমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য আশা পোষণ করেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে ইখলাসের সাথে কথাগুলি বলার জন্য আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কালেমা তিলাওয়াত করেছি, কোনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যেতে চাই। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কালেমা তিলাওয়াত করেছি সূরা হামিম আস-সিজদার 33 এবং 34 নম্বর আয়াতে কালেমা। এই আয়াত দুটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রায় 6টা আখলাক, 6টা ক্যারেক্টার, 6টা চরিত্রের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র সম্পর্কে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ তাআলা যে কয়েকটি বলা যায়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, আপনাদের জানা মতো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র সুন্দর না অসুন্দর, ভালো না খারাপ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আখলাক, চরিত্র, আদর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 2 সূরার মধ্যে 2 জায়গার মধ্যে আল্লাহ পাক 2টি আয়াতের মধ্যে কি বলেছেন লক্ষ্য করুন। আল্লাহ পাক সূরা কলমের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলেন, লক্ষ্য করুন,
نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم سبحان الله সূরা কলমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যে বিশ্ব নবীর চরিত্র হলো খুলুকে আযীম সুবহানাল্লাহ বিশ্ব নবীর চরিত্র কি খুলুকে আযীম সাধারণ মানুষ না বুঝলেও আলেম উলামারা যারা আছে তারা বুঝবেন খুলুকে আযীম মানে হলো মহান চরিত্র সুবহানাল্লাহ মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবীকে আল্লাহ পাক বানিয়েছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বিশ্ব নবীর চরিত্র হলো উসওয়ায়ে হাসানা বিশ্ব নবীর চরিত্র কি উসওয়ায়ে হাসানা এটাও তো আরবি এটাও কি আরবি সাধারণ মানুষ না বুঝলেও আলেম ওলামারা বুঝবেন উসওয়ায়ে হাসানা মানে হলো উত্তম আদর্শ তাহলে আমরা মহাগ্রন্থ কোরআনে দুই জায়গা থেকে দুটি আয়াত পেয়েছি আমরা দুটি সূরা থেকে দুটি আয়াত পেয়েছি এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বিশ্ব নবীর চরিত্র হলো খুলুকে আযীম আরেক আয়াতের মধ্যে বলা হয়েছে বিশ্ব নবীর চরিত্র হলো কি উসওয়ায়ে হাসানা উত্তম চরিত্র মহান চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী আমার আপনার নবী উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জুড়ে জুড়ে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন যদিও অর্থের দিক থেকে প্রায় একই কিন্তু তার ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ভিন্ন কথা খুলুকে আযীম এবং উসওয়ায়ে হাসানা খুলুকে আযীমের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে অতীতের যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলদের ধর্ম থেকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ধর্ম উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো খুলুকে আযীমের মতলব উসওয়ায়ে হাসানার ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে অতীতের যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলদের যে ধর্মের দাওয়াতের যে নীতিমালা ছিল কি ধর্মের দাওয়াতের যে নীতিমালা ধর্মের দাওয়াতের নীতিমালা থেকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আমরা এই দুই আয়াতের মাধ্যমে জানলাম বুঝলাম যে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র সুন্দর না অসুন্দর সুন্দর এখন আসুন সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সম্পর্কে প্রায় তিনটা কথা বলেছেন কয়টা কথা তিনটা কথা সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সম্পর্কে প্রায় তিনটা কথা বলেছেন তিলাওয়াত আয়াতের মধ্যে আসি নবীজির প্রায় 6টা চরিত্রের কথা সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সম্পর্কে বলেছেন প্রায় তিনটা কথা তাহলে 3 আর 6টা মিল আছে না নাই মিল আছে লক্ষ্য করুন সাহাবায়ে কেরাম কি বলে كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس
الناس وجها وأحسن الناس خلقا ليس بالطويل ولا بالقصير সাহাবায়ে কেরাম আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বলেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি এত সুন্দর ছিলেন বিশ্ব নবী এত সুন্দর ছিলেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে অতীতে যত মানুষ ছিল বর্তমানে যারা আছে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মধ্যে আসবে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল থেকে আমার আপনার নবী বিশ্ব নবীকে সবথেকে বেশি সুন্দর বানিয়েছে সুবহানাল্লাহ নবীজির মতো সুন্দর কেউ অতীতে ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত আর হবে না হবেও না আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজির ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের সাথে বসে গল্প করতেছিলেন বিভিন্ন মহিলা তাদের স্বামী সম্পর্কে বিভিন্ন কথা ওনারা বলতেছিলেন আমার স্বামী এমন সুন্দর আমার স্বামী বিভিন্ন স্বামীদের গুণ বর্ণনা করতেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে বললেন বিশ্ব নবীর সৌন্দর্য সম্পর্কে যেই মুহূর্তে আম্মা জান বিশ্ব নবীর সৌন্দর্য সম্পর্কে বললেন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালাম থেকেও আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইউসুফ আলাইহিস সালাম থেকেও বেশি সুন্দর সুবহানাল্লাহ যেই মুহূর্তে আম্মা জান নবীজির সৌন্দর্য সম্পর্কে তাদের সামনে বললেন তারা ওই মুহূর্তে লক্ষ্য করে বলতে লাগলো হে আম্মা জান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি হলেন আমাদের নবী উনি আপনার স্বামী আপনারও নবী আপনারও স্বামী উনি আপনার স্বামী আপনার নবী আমাদের সকলের নবী তবে আপনি আপনার স্বামীর সৌন্দর্যের কথা বলতে গিয়ে আমাদের মনে হচ্ছে একটু আপনি বাড়িয়ে বলেছেন অতিরিক্ত বলে ফেলেছেন কি বলে আপনি একটু বাড়িয়ে বলেছেন অতিরিক্ত বলে ফেলেছেন আমাদের মনে হচ্ছে আম্মা জান জিজ্ঞেস করলেন কেন এমন কথা কেন বলতেছ তখন তারা আম্মা জানকে দুইটা কথা লক্ষ্য করে বলল কয়টা কথা আম্মা জানের সামনে দুইটা কথা বলল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলল হে আমাদের আম্মা জান ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছে হাতের আঙ্গুল কেটেছে তাদের হোশ ছিল না তারা ফল কাটতেছে নাকি নিজের হাত কাটতেছে খবর নাই ইউসুফ আলাইহিস সালামকে দেখে এমন ঘটনা ঘটেছে তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে কেউ হাত কেটেছে এমন তো কোনো ইতিহাস কোনো দৃষ্টান্ত নজির আমরা জানি না এমন কোন কাহিনী ঘটনা আমরা জানি না তাদের এক নাম্বার কথা তাহলে আপনার স্বামী ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর হলেন কিভাবে তাদের যুক্তি বাহ্যিকভাবে ঠিক আছে কিনা বাহ্যিকভাবে তাদের যুক্তি ঠিক আছে দুই নাম্বার তাদের কথা তারা লক্ষ্য করে বলতে লাগলো হে আম্মা জান আপনার স্বামী নিজেই বলেছেন কাদ উতিয়া শাতারু হাসান আপনার স্বামী নিজেই বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যকে দুই ভাগ করেছেন কয় ভাগ দুই ভাগ করেছেন এক ভাগ সৌন্দর্য দিয়েছেন तमाम বিশ্ববাসীকে तमाम দুনিয়াবাসীকে तमाम পৃথিবীবাসীকে আর এক ভাগ সৌন্দর্য দিয়েছেন একা এক ভাগ সৌন্দর্য দিয়েছেন একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আপনার স্বামীর কথা দিয়ে আমরা আপনাকে ধরলাম আপনার স্বামী নিজে বলেছেন অর্ধেক সৌন্দর্য পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম একা অর্ধেক সৌন্দর্য পেয়েছেন तमाम পৃথিবীবাসী তাহলে পৃথিবীর মানুষদের মধ্যে আপনার স্বামী আছে না নাই আপনার স্বামীও আছে তাহলে বোঝা গেল ওই যে অর্ধেক অংশ এর থেকে কিছু অংশ আপনার স্বামী
পেয়েছেন আর বাকি অর্ধেক অংশ তো একা ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন, তাহলে আপনার স্বামী ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর কিভাবে হলেন? বাহ্যিকভাবে তাদের 2 নাম্বার কথা, এটা ঠিক আছে কিনা? বাহ্যিকভাবে ঠিক আছে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো এত বড় আলেমা, এত বড় মুহাদ্দিসা, উনি এই সাধারণ মহিলাদের সাধারণ এই প্রশ্নের জবাব দিতে পারবেন কি পারবেন না? অবশ্য দিতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাদের 1 নাম্বার কথার জবাব দিতে লাগলেন। লক্ষ্য করুন, আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বলতে লাগলেন, হে মহিলারা, তোমরা বলেছো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা, কন্যারা, স্ত্রীরা ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছি। বিশ্ব নবীকে দেখে কেউ তো নিজের আঙ্গুল কাটে নাই, ফল কাটতে গিয়ে নিজের হাত তো কেউ কাটে নাই। হে মহিলারা, হে মহিলারা, তোমরা কি জানো না আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার প্রেমে পাগল হইয়া সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর নুরানি চেহারা দেখে ওনার প্রেমে পাগল হয় সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে নিজের গলা পর্যন্ত দিয়ে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। সাধারণ হাতের আঙ্গুলি কাটবে কেন? আমার নবীর চেহারা দেখে তো তারা নবীর প্রেমে পাগল হইয়া তারা নিজের গলা পর্যন্ত দিয়ে দিছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইয়ের 1 নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল। 2 নম্বর কি বলেছিলেন? কাদ উতিয়া শাতারুল হাসান, সৌন্দর্যকে 2 ভাগ করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন, হে মহিলারা, আসলে আমার স্বামীর কথা তোমরা বোঝো না। আমার স্বামী কি বলছেন? কাদ উতিয়া শাতারুল হাসান, আমার স্বামী বলেছেন হাসান সৌন্দর্যের কথা। সুন্দরের শব্দ আরবিতে 2টা আছে। কয়টা আছে? 2টা। একটা হলো হাসান সুন্দর, আর একটা হলো জামাল সুন্দর। হাসান সুন্দর মানে হলো নিম্নমানের সৌন্দর্য, নিম্নমানের সৌন্দর্য। আর জামাল সৌন্দর্য মানে কি? হাই লেভেলের সৌন্দর্য, হাই কোয়ালিটির সৌন্দর্য। এই জামাল সুন্দরের মধ্যে কোনো ভাগাভাগি হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিফ ইয়াকা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই জামাল সৌন্দর্য একা দান করেছেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র একা বিশ্ব নবীকে দান করেছেন। তাহলে মহিলাদের প্রশ্নের জবাব কি বলেন হয়ে গেছে কিনা? প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, সময় কিন্তু একদম শর্ট টাইম নিয়ে, স্বল্প টাইম নিয়ে কথা গুছিয়ে বলা যায় না, পেছ লেগে যায়। যাই হোক, তারপরে মুহতারাম হাজির খেয়াল করেন, সাহাবায়ে কেরাম নবীজি সম্পর্কে বলেছেন কয়টা কথা? 3টা। কয়টা? 3টা কথা। এর মধ্যে একটা কথা পেলাম, সৌন্দর্য। নবীজির 2 নম্বর কোয়ালিটি কি ছিল? 3 নাম্বার কোয়ালিটি কি ছিল সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে বলেন? লক্ষ্য করুন, আহসানুন নাসি ওয়াজহা ওয়া আহসানুন নাসি খুলকা লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসীর। সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে 1 নাম্বার কথা কি বলেছেন আমরা পেলাম। 2 নাম্বার কথা, এটা হলো আমাদের আজকের বিষয়, একটু পরে বলবো। 3 নাম্বার সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সম্পর্কে বলেন লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসীর। সাহাবায়ে কেরাম নবীজি সম্পর্কে 3 নাম্বার কথা কি বলেছেন লক্ষ্য করুন। সাহাবায়ে কেরাম বলেন লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসীর। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি বেটেও ছিলেন না, বেশি পাট্টিও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি।
বেশি লম্বা হলেও সুন্দর লাগে না, কি বলে আত-তাওয়ীল আহমক, যে অতিরিক্ত লম্বা কিছু ব্যাকল টাইপের হয়, ঠিক কিনা, একটু বেকুব টাইপের হয়। আর বেশি হাঁটো হলে, বাড়তি হলে, হাঁটো হলেও সুন্দর লাগে না, ঠিক কিনা আমার ভাইয়েরা। তাহলে সাহাবায়ে কেরাম যেই মুহূর্তে কিতাবের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি যেই মুহূর্তে রাস্তার মধ্যে চলাফেরা করতেন, ওই সময় ওই মজলিসের মধ্যে নবীজির সাথে অনেক লম্বা লম্বা মানুষ থাকতেন। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি থেকে বেশি লম্বা, একটু লম্বা ছিলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি যখন যেই মুহূর্তে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেন, ওই মুহূর্তে লম্বা লম্বা সাহাবায়ে কেরাম যারা নবীজির সাথে থাকতেন, নবীজি তাদেরকে নিয়ে যখন চলতেন, তখন লক্ষ্য করে দেখা যেত যে ওই লম্বা লম্বা মানুষ থেকে বিশ্ব নবীর শির মুবারক, বিশ্ব নবীর মাথা মুবারক বেশি উঁচা দেখা যাইত। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা দুটি কথা পেলাম। সাহাবায়ে কেরাম 3 নাম্বার কথা কি বলেন লক্ষ্য করুন। আহসানুন নাসি ওয়াজা ওয়া আহসানুন নাসি খুলকা। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র এত সুন্দর ছিল। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত নবী রাসূল 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলদের চরিত্র এবং দুনিয়ার সমস্ত মানুষদের চরিত্রকে যদি এক পাল্লায় রেখে ওজন করা হয়, মাপা হয়, আর অপর পাল্লায় যদি বিশ্ব নবীর চরিত্রকে উঠানো হয়, তুলে যদি ওজন দেওয়া হয়, মাপা হয়, আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষের চরিত্রের পাল্লা থেকে বিশ্ব নবীর চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র সুন্দর না অসুন্দর? সুন্দর। আল্লাহু আকবার কাবীরা। আগে বলেছি আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনের 2 জায়গা থেকে 2টি আয়াতের মাধ্যমে প্রমাণ করলাম আমার আপনার নবীর চরিত্র কি ছিল, মহান চরিত্র, উত্তম চরিত্র, উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী বানিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম নবীজি সম্পর্কে 3টা কথা বলেছেন, এর মাধ্যমে নবীজির চরিত্র কত সুন্দর প্রমাণিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্রমাণিত হয়ে গেল নবীজির চরিত্র কত সুন্দর। যাই হোক আমার ভাইয়েরা, আমি এখন আর সময় নষ্ট করতে চাই না, ডাইরেক্ট আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব। আসুন লক্ষ্য করুন মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে নবীজি সম্পর্কে প্রায় যে 6টা চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে। এটা বলার আগে আমি আপনাদের খেদমতে তিলাওয়াতকৃত আয়াতটা আরেকবার পড়ে তিলাওয়াত করে শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন শোনাবো জানেন? কেন শোনাবো জানেন? কারণ হলো কোরআন তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? কোরআন তিলাওয়াত করলে মুমিন মুসলমান ঈমানদার যারা আছে তাদের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। এটা আমার কথা নয়, সূরা আনফালের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক নিজেই বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুমিন মুসলমান ঈমানদারের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন থেকে তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন মুমিন মুসলমান ঈমানদারদের ঈমান বর্ধিত হতে থাকে, ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শুনলে মুমিন মুসলমান ঈমানদারদের ঈমান কি বাড়ে না কমে? ঈমান বাড়ে। এটা আল্লাহ পাকের কথা। যাই হোক, তিলাওয়াতের আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
تستوي الحسنة على السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم الله أكبر ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আমার ভাইরা, একমাত্র মুনাফিক বেঈমান যে আছে তার ভালো লাগতে পারে না। মুমিন মুসলমান ইমানদার যারা আছে তাদের অবশ্যই ভালো লাগতে হবে। যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে তার ভিতরে মুনাফিকি আছে। জুড়ে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আন্না হয় তুমি একজন মুমিন মুসলমান ইমানদার, তোমার কুরআন কেন ভালো লাগবে না? জুড়ে বলেন ঠিক কি না? অনেকেরা কেমন আছে যে কুরআনের দেখা যায় কুরআনের মাহফিল করা হবে, তাফসীরের মাহফিল করা হবে, মুরব্বির পিছনে হাঁটতে হাঁটতে জীবন শেষ, পারমিশন দেয় না। আবার যদি গানের আয়োজন করা হয় তাহলে দেখা যায় বাধাও দেয় না। আছে না নাই? যাত্রা গানের যদি আয়োজন করা হয় তাহলে মুরব্বি বড় খুশি। হয়তো বা আপনাদের এই এলাকার মধ্যে নাই, আমাদের এলাকার মধ্যে আছে, বিভিন্ন এলাকায় এমন আছে। আছে না নাই? আছে। আমার ভাইরা, কোরআনের অনুষ্ঠান করা হবে, তাফসীর মাহফিল করা হবে, কোরআনের আয়োজন করা হবে, যদি ভালো না লাগে বুঝতে হবে নিঃসন্দেহে তার ভিতরে মুনাফিকি আছে। জুড়ে বলেন ঠিক কি না? যাই হোক, আসুন এখন তিলাওয়াতের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর 1 নাম্বার চরিত্রের কথা বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। বিশ্বনবীর 1 নাম্বার চরিত্র কি ছিল? আল্লাহ পাক বলেন দাআ ইলাল্লাহ। বিশ্বনবী ওনার 1 নাম্বার চরিত্র সে ছিল উনি দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? নবীজির 1 নাম্বার চরিত্র কি ছিল? দাআ ইলাল্লাহ। তিনি দ্বীনের দাওয়াত দিতেন। জানতে চাই আপনাদেরকে জিজ্ঞেস করে, আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন কি করেন নাই? কথা নাই, কষ্ট করেছেন কি করেন নাই? আমার ভাইরা, তাহলে বোঝা গেল হক পথে থাকলে, ইসলামের পথে থাকলে, কোরআন মেনে চললে, আমার ভাইরা হক কথা বললে বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতন আসবে। আমার ভাইরা, তবে মুমিন মুসলমান ইমানদার যারা আছে, যাদের অন্তরের মধ্যে ইমান আছে, মজবুত ইমান, যারা প্রকৃত মুমিন মুসলমান ইমানদার, তারা কোনোদিন জেল, ফাঁসি, হাজত এইগুলা তারা ভয় করে না। আমার ভাইরা, প্রকৃত মুমিন মুসলমান ইমানদার যারা আছে, দুনিয়ার জীবন কয়দিনের, তারা প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু নিজের ইমান বিসর্জন দিতে পারে না। যাই হোক মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী বিশ্ব নবী ইমানের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন লক্ষ্য করুন। নবীজির একজন চাচা যার নাম ছিল আবু তালিব, নাম শুনছেননি? নাম কি ছিল? আবু তালিব। একদিন মক্কার লিডাররা এসে আবু তালিবকে লক্ষ্য করে বলতে লাগলো, হে আমাদের সম্মানিত নেতা, আপনি তো আমাদের সম্মানিত নেতা, আমরা এতদিন পর্যন্ত আপনার ভাতিজা যা করতেছে, আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র আপনার সম্মানের দিকে তাকিয়ে, আপনার সম্মানার্থে তাকে আমরা কিছু বলি নাই। এখন থেকে আমরা কিন্তু আর ছাড় দিব না। আমরা কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছি। এই প্রস্তাবগুলা মানার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে আপনার ভাতিজা যদি ইসলামের দাওয়াত যদি বন্ধ করে দেয়, দ্বীনের দাওয়াত যদি বন্ধ করে দেয়, তাহলে ঠিক আছে। আর যদি এরপরেও এই প্রস্তাবগুলোকে ওভারটেক করে সে এরপরেও যদি দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আমাদের দেবদেবী মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, আমরা কিন্তু আর তাকে ছাড় দিব না। আমরা কিন্তু আর আপনার সম্মানের দিকে তাকাবো না। আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। নাউযুবিল্লাহ। এটা হুমকি কিনা? হুমকি। বলতেছে 1 নাম্বার প্রস্তাব, আপনার বাচ্চা জিজ্ঞেস করেন সে কি চায়, জিজ্ঞেস করেন সে কি চায়। সে যদি সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করতে চায়, সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে যেন আমাদেরকে বলে, আমরা মক্কার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে যে আছে তাকে আমরা আপনার ভাতিজা মুহাম্মাদের সাথে বিবাহ দিব। এর পরেও যেন সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। 1। 2 নাম্বার, আপনার ভাতিজা কি চায়? সে কি ক্ষমতা চায়? সে কি পদ চায়, গদি চায়? যদি গদি চায়, সে যদি
পদ চায়, গদি চায়, মক্কার আসনে আসীন হতে চায়, সিংহাসন চায় মক্কার, তাহলে আমরা তাকে মক্কার গদিতে তাকে আমরা বসাবো, তাকে মক্কার আসনে আসীন করব। এরপরেও যেন সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়, নাউযুবিল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, সে কি চায় তাকে জিজ্ঞেস করেন, সে যদি ধনী হতে চায়, কি চায়? সে যদি ধনী হতে চায়, তাহলে আমরা মক্কার যত ধন সম্পদ আছে সবগুলো আমরা তাকে দিয়া আমরা তাকে মক্কার সব থেকে বড় ধনী বানিয়ে দিব। এরপরেও যেন সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়, নাউযুবিল্লাহ। আপনাদের কি মনে হয় এত লোভনীয় প্রস্তাব এগুলো পেয়ে আমার আপনার নবী এইগুলা লোভে কি উনি ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে পারে? ঠিক আছে, আজান হবে 5 মিনিট, একটু বিরতি নেই। কাফির বেঈমানেরা আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনকে কি ধনী বানাবে? স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রস্তাব দিয়েছিলেন, বন্ধু আমার, আপনি যদি চান তাহলে আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে, সোনা বানিয়ে আপনাকে হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। তখন নবীজি গ্রহণ করেন নাই, নবীজি একটা দোয়া করেছিলেন। কি দোয়া? লক্ষ্য করুন। اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين। আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওই মুহূর্তে বিশ্ব নবী রাহমাতুল আলামিন কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনা, হে আল্লাহ, আমি মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় আমি দুনিয়াতে থাকতে চাই। সুবহানাল্লাহ। ওয়া আমিতনি মিসকিনা, এবং আমি মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় আমি মারা যেতে চাই। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং আমি মিসকিনদের সাথে, গরিবদের সাথে দলভুক্ত হয়ে, তাদের দলে বিভক্ত হয়ে আমি সাথে আমি কঠিন কিয়ামতের ময়দানে আমি গরিব অবস্থায়, মিসকিন অবস্থায় আমি আপনার সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম দোয়া করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মিসকিন অবস্থায় দুনিয়াতেই থাকবেন, মিসকিন অবস্থায় মারা যাবেন, এটা বুঝে আসলো, কিন্তু মিসকিনদের সাথে, গরিবদের সাথে কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে উঠার মধ্যে, দাঁড়ানোর মধ্যে কি উপকার, কি ফায়দা রয়েছে বুঝতে পারলাম না। আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তুমি শোনো, দুনিয়ার যে সমস্ত মানুষ গরিব হওয়ার পরে, মিসকিন হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে ধনীদের প্রায় 500 বছর আগে তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নবীজির চাচা যে মুহূর্তে নবীজির সামনে এই প্রস্তাবগুলো শোনালেন, তখন আল্লাহর নবী লক্ষ্য করে কি বললেন, এই কথা বলেই আমি আমার কথা শেষ করে দিব, যেহেতু সামনে নামাজের সময় কাছিয়ে গেছে। আমার ভাইয়া লক্ষ্য করুন, আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, হে আমার প্রাণপ্রিয় চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠান নাই সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠান নাই গদি দখল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধনী হওয়ার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, হে আমার চাচা শোনেন, মক্কার কাফের বেঈমানেরা যদি আমার এক হাতে চন্দ্র উঠায় দেয় আর আমার অপর হাতে যদি সূর্য উঠায় দেয়, এরপরেও আমার পক্ষে একটা মুহূর্তের জন্যও দ্বীনের দাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা আমার শেষ। মুহতারাম হাজির, এই জন্যই সব কথা তো বলা যাবে না। নবীজির 6টা চরিত্র আখলাক এর
মধ্যে একটা পেলাম কি ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। নবীজির এক নাম্বার চরিত্র, এক নাম্বার আখলাক কি ছিল? যে উনি দ্বীনের দাওয়াত দিতেন। দোয়া করি নবীজির সেই অনুসরণ, সেই আদর্শকে অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির যা আদর্শ আছে সবগুলো আমাদেরকে আদর্শ গ্রহণ করার মাধ্যমে নবীজির আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।